যে ঘটনাটা সেবার ঘটেছে তার কোনো ব্যাখ্যা হয় না, তার শুধু গল্পই হয়। ঘটনা যা ঘটে, ত্রিপুরার ক্যাপিটালে ধনমাণিক্য বসিয়েছেন সভা, কি করে নবাব সেনাকে হঠানো যায়। শক্তিতে হচ্ছে না, কোনো কৌশলে হচ্ছে না, তারা মন্ত্রণা সভা চালিয়েই যাচ্ছেন কিন্তু কোনো বুদ্ধিও বেরোচ্ছে না। তখন রাত্রে নিশীথ ঘটলো একটা অবাক ঘটনা। রাজ পরিষদে দরজা দিয়ে এসে হাজির হলেন এক অপরূপ সুন্দরী। সেই অপ্সরাকে দেখেই সব সভাসদ একদম অবাক হয়ে গিয়েছেন, স্তম্ভিতের মতো তাকিয়ে আছেন। রাজা কোনো মতে জিজ্ঞেস করলেন যে মহাত্মন আপনি কে? তিনি বললেন যে আমি একজন সাধিকা, আমার নাম বলাগমা। ত্রিপুর আজ হুমকির মুখে, ত্রিপুরকে রক্ষা করার জন্য প্রয়োজন জাদুর শক্তি, এবং আমি নৃত্যের মাধ্যমে তন্ত্র সাধনা করি। এই নৃত্যে শক্তি দিয়ে আমি বাতাসের গতিকে স্তব্ধ করতে পারি, সূর্যের আলোকে রহিত করতে পারি, থামিয়ে দিতে পারি বৃষ্টিকে, এমনকি নদীর গতিকেও পাল্টে দিতে পারি। বলাগমা তখন অফার করলেন যে সাধনা করতে যাবেন গোমতী নদীর পাড়ে, তার নৃত্যের শক্তিতে ফুসিয়ে তুলবেন গোমতীকে, এবং গোমতীর পানি পরদিন আক্রমণ করবে নবাবের শিবিরে।